আজকের ভিডিওটা কিন্তু ধামাকাদার হবে। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি কিছুটা আন্দাজ করতে পারছো। হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করতে পারছো যে একটা ছোট ছোট হেয়ারের মধ্যে কি করে এত সুন্দর একটা হেয়ার মানে ক্রিয়েট করা যেতে পারে, হেয়ার স্টাইল, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গাইস, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর একদম স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকের এই 4 days ক্লাসে গিয়ে হ্যাঁ অনেক বান্ধবী হয়েছে, যাদের সাথে অনেক রকমের মানে হাসি ঠাট্টা মানে সমস্ত কিছু, এত মজাও করেছি। আর এই যে ম্যামকে দেখতে পাচ্ছ, এই ম্যামের কথা তো কি বলবো, সত্যি কথা বলতে এই ম্যামের সাথে 4 দিনে খুব ভালো বন্ডিংও তৈরি হয়ে গেছে। আর ম্যাম এতটাই শান্ত প্রকৃতির মানুষ যে সবার সাথে কি সুন্দর হেসে খেলে কথা বলে আর স্টুডেন্টদের ডিমান্ড অনুযায়ী কাজ করে। আরে এই ভিডিওটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা দিদির কিছু প্রবলেম হচ্ছিল, তাই কিন্তু ম্যাম নিজের হাতে ধরে সেটা দেখিয়ে দিচ্ছিল। আর ম্যাম যেভাবে হাতে ধরে নিখুঁতভাবে বুঝিয়ে দেয়, মার বলেও দেয়, সেখানে মনে হয় না যে প্রবলেম থাকার কথা। আমি যখন এই 4 দিনের ক্লাসে ভর্তি হব ভেবেছিলাম, তখন থেকেই ভাবছি যে 4 দিনে কি হেয়ার দেখাবে বা কিভাবে আমরা শিখতে পারবো, যেহেতু প্র্যাকটিস ক্লাস একদিনও নেই, কিভাবে কি হবে না হবে সেটা ভাবছিলাম। হ্যাঁ, এর মধ্যে তো অবশ্যই নিজেকে একটুখানি প্র্যাকটিস করতেই হবে। সমস্ত বাধা অতিক্রম করে কিন্তু 4 দিনের ক্লাসটা ফাইনালি হয়ে গেল। 4 দিনের ক্লাস কিন্তু কমপ্লিট, এমনকি আমাদের এক্সামের ভিডিও আসবে। মানে আমি এখন আজকের ভিডিওটা এখন এডিট করছি, তোমরা হয়তো একদিন পরে ভিডিওটা পাবে। তো এক্সামের ভিডিওটা আসবে, এক্সামে আমি কেমন টাইপের হেয়ার করি না করি সেটাও তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর এই দিকে আমরা যে কি নিয়ে হাসছিলাম সত্যি জানি না, কি নিয়ে যে এত হাসাহাসি করছিলাম। পেছনে বসে বসে সুযোগ পেলেই হলো, হাসাহাসি শেষ থাকে না। আর আমি এটা কি করছি, হ্যাঁ এটা কি করছিটা কি আমি, যাই হোক মেয়েটাকে তো জলটাও ঠিকঠাক করে ফেলতে দিচ্ছি না, আমি খুব শয়তান নাকি কে জানে। যাই হোক, চলো চলো, অনেক আড্ডা হয়ে গেল, এবার তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাই। দেখো কি সুন্দর একটা হেয়ার করেছে না। হ্যাঁ, কি ভাবছো এই হেয়ারটা করতে কতটা সময় লাগতে পারে? খুব কিন্তু একটা বেশি সময় লাগেনি এই হেয়ারটা করতে, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই হেয়ারটা কমপ্লিট করে দিয়েছে। আর আমাদেরও দেখিয়ে দিয়েছে যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর হেয়ার কি করে করা যেতে পারে, সেই টেকনিকটাও কিন্তু আমরা জেনে নিয়েছি। আর হয়তো অনেকেই ভাবতে পারো যে এই টেকনিকগুলো কি আছে না আছে। আমি একটা কথাই 4 দিনের ক্লাসে গিয়ে বুঝেছি যে হ্যাঁ, আমরা অনেকেই কম বেশি কিছু হেয়ার করতে পারি। হয়তো আমরা একরকম টেকনিক জানি, কিন্তু আমরা অনেক ধরনের টেকনিক জানি না, যেটা আমি এখানে না গেলে হয়তো বুঝতে পারতামই না। সত্যি এগুলো আমাদের কাছে অজানাই, মনে হচ্ছে না এগুলো 4 দিনের ক্লাসে গিয়ে নতুন শিখছি। হ্যাঁ, এমনটাও নয় আগে কখনো শুনিনি বা কিছু, শুনেছি অবশ্যই, কিন্তু একটা হেয়ার যে এত অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারে সেটাই আমার জানা ছিল না। এই দিকে দেখো, এত ছোট হেয়ার যাকে বসিয়েছে সেও কিন্তু একটা স্টুডেন্টই, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তোমরা ক্রিম করার সময় চুলের অবস্থাটা কি। হ্যাঁ, ম্যামের কাছে কিন্তু এই ভিডিওটা একটা চ্যালেঞ্জিং ভিডিও। সত্যি এত ছোট ছোট হেয়ারে নিয়ে কি করে একটা মানে হেয়ার ক্রিয়েট করা যায় সেটাই আজকে শিখে নিলাম। আর দেখতেই পাচ্ছ তো রেজাল্ট, কেউ ধরতেই পারবে না যে এখানে এত ছোট ছোট হেয়ার ছিল, কি করে মানে এটা সম্ভব হয়ে গেল। সত্যি ওনার হাতে কিন্তু জাদু আছে, জাদু। এখানে ক্লাস শুদ্ধ সবারই এই হেয়ারটা দেখে তো খুবই খুশি হয়েছে। আর হ্যাঁ, একটা স্টুডেন্টের ডিমান্ড ছিল টিকলি পরানোটা, যে কি করে ব্রাইডদের হেয়ার করার পর টিকলি পরায়। ম্যাম ভেবেছিল এটা দেখাবে না, কিন্তু ম্যামের মনটা এতটাই ভালো যে ম্যাম ভাবলো এটা দেখতে চেয়েছে বা দেখাবো না এরকম কিছু ভেবে শেষমেশ গিয়ে আমাদের কিন্তু লাস্ট ডে ক্লাসে কিন্তু দেখিয়েই দিল। আর তোমরা কিন্তু ফাইনাল রেজাল্ট দেখেই নিলে। হ্যাঁ, এই ভিডিওটার কথাই বলছিলাম যে এত সুন্দর একটা হেয়ার কি করে করে ফেললো, মনে হচ্ছে যে কত হেয়ার বা কত মানে চুল ছিল, কিন্তু দেখেই নিয়েছিলে তোমরা প্রথমে যে ওর কিন্তু চুলের অবস্থা খুবই শোচনীয় ছিল। আর ওর রিয়াকশনও দেখতে পাচ্ছ তো। হ্যাঁ, ও কিন্তু মুখে অনেক কিছুই বলছিল যে ম্যামের হাত ধরে চুমু খাবে, মানে ওর হেয়ারটা এত সুন্দর করে ম্যাম বেঁধে দিয়েছিল তাই।
সত্যি কথা বলতে আমাদেরও দেখে অবাক, আমরাও যে এত সুন্দরভাবে একটা হেয়ার, এত ছোট ছোট হেয়ারে কি করে সম্ভব এটা। সত্যি, যাই হোক, ক্লাসটাকে খুব মিস করব, আর কয়েকটা দিন করতে পারলে খুবই ভালো হতো। যাই হোক, ক্লাস তো শেষ হতেই হবে, মনে তো সবাইকে পড়বে, কিন্তু যদি আবারও কখনো প্রয়োজন হয় আবারও ছুটে আসবো ম্যামের কাছে। টাটা, সবাই ভালো থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই।